আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ওয়েলকাম টু DebG। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, হেল্প করেছেন আমার ভিডিওগুলো দেখে, সেই জন্য আমারও কর্তব্য যে আপনাদেরও কিছু হেল্প করা যাক। তো অনেকেই বিগত কয়েকদিন ধরে বলছে নতুন eDistrictে কিছু প্রবলেম হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, কীভাবে করব, কোথায় যাব। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে আমরা লগইন করে সেম লগইন ডিটেলস দিয়ে লগইন করে আপনারা এই পোর্টালে ঢুকতে পারবেন। নতুন কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। কিন্তু রেজিস্ট্রেশন করার পর লগইন করার পর যখন আমরা ঢুকছি, তখন আমাদের কাছে যে ড্যাশবোর্ড আসছে, সেই ড্যাশবোর্ডে ম্যাক্সিমামেরই দেখবেন যে 0 রেকর্ডস দেখাচ্ছে। এখানে দেখবেন পেন্ডিং, ড্রাফট, সাবমিটেড, অ্যাপ্রুভড, রিজেক্ট সমস্ত 0 দেখাচ্ছে। দেখুন আমাদেরও অলরেডি রেজিস্ট্রেশন প্রোফাইলে ঢোকা আছে। আমাদের এটা সোসাইটির নেম। তো কারেন্ট সোসাইটিতে দেখুন সমস্ত 0 আসছে। তো 0 আসার কারণ অনেক কিছু হতে পারে, এখনও প্রপারলি ডেটা আপডেট হয়নি বা ডেটা সাবমিশন হয়নি, সেই কারণে হতে পারে। আপনাদের নয়, ডেফিনেটলি কোম্পানির বা গভর্নমেন্টের তরফ থেকে যারা হ্যান্ডেল করছে তারা হয়তো ডেটা এখনও পর্যন্ত প্রপারলি ডিসপ্লে করাতে পারেনি। কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনাদের যা যা সাবমিশন হয়েছে সমস্ত ডেটা কিন্তু কমপ্লিটলি সিকিওর আছে। তো সেটা বুঝতে গেলে সিম্পল 2-3টে স্টেপ করুন, দেখবেন আপনাদের সমস্ত ডেটা আপনারা পেয়ে যাবেন। যেমন আমি একটা এখানে এআইএন নাম্বার সাবমিট করছি, দেখুন এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। তো এই ডেটাটা কোনো ফেক ডেটা নয়, এটা অলরেডি আমাদের নিজস্ব লাস্ট এআইএন নাম্বারের ডেটা, যে ডেটাটা থেকে কোনো রকমের রেজাল্ট সিস্টেম পাচ্ছে না। তার মানে এটা নয় যে সিস্টেমের কাছে কোনো ডেটা সাবমিশন নেই। তো কিভাবে আমরা পেতে পারি? তো আমরা দেখুন, আপনাদের যদি ডেস্কটপে কাজ করেন তাহলে অবভিয়াসলি ডান সাইডে সার্ভিসের যে সেকশনটা আছে সেই বাটনটায় যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের কাছে এই রকম একটা পপ আপ এরিয়া খুলে যাবে। তো এইখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব লেফট হ্যান্ড সাইডে সোসাইটিতে, যেহেতু আমাদের সোসাইটি আছে। তো এখানে পারমিশনের কিছু ডিটেলস এখানে সাবমিশন ডকুমেন্টস দেওয়া আছে। তো আমরা যেহেতু পুরনো ডেটা দেখতে চাইছি, আমরা জাস্ট চলে যাব হচ্ছে রেজিস্ট্রেশনে। তো রেজিস্ট্রেশনে আমরা যদি এই অপশানগুলো দেখতে পাই, যেগুলো আগেও আমাদের ছিল, এখনও আছে এবং ইন ফিউচারেও থাকবে। ওকে, তো রেজিস্ট্রেশন ফর্ম, আমাদের রেকর্ড এন্ট্রি, আমাদের সমস্ত কিছু যা যা এন্ট্রি ছিল সেইগুলো। তো এখান থেকে যদি আমি যে কোনো একটাতে ক্লিক করি, সাপোজ আমি রেকর্ড এন্ট্রিতে আমি ক্লিক করলাম, তো দেখুন রিডাইরেক্ট হয়ে গেছে আমাদের পুরনো পোর্টালের সাইডে। ওকে, দেখতেই পাচ্ছেন নতুন যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ফার্স্টে ছিল, তারপরের স্ট্রাকচারটা এখনও কমপ্লিটলি চেঞ্জ হয়নি বলে পুরনো স্ট্রাকচার আমাদের কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে। ওকে, এখানে আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই যে আগেরটা একরকম দেখতে ছিল, এখন মানে লগ ইন করার সময় একরকম দেখতে ছিল, এখন একরকম হয়ে গেল। তো এরম কোনো ব্যাপার নেই। তো এখানে আপনি ব্যাক টু eDistrictে যে ভার্সন 2 পোর্টাল আছে সেখানেও রিডাইরেক্ট করতে পারেন। তো এই জায়গায় যদি আমি যাই, যেখান থেকে আমাদের ট্র্যাক রেকর্ড পেতে পারি, যেরকম আগেও ছিল, সেই ট্র্যাক রেকর্ডে যদি আমি ক্লিক করি, দেখুন আমার কাছে অল, বা আপনাদের যদি ট্র্যাক রেকর্ড থাকে দেখুন অল যে ডেটা, সেই ডেটা কিন্তু আমার কাছে চলে এসেছে। তো এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই যে আমার ডেটাগুলো লস্ট হয়ে গেছে বা আমার ডেটা হারিয়ে গেছে বা কিছু ডেটা নেই আর পাওয়া যাবে কি না। তো এরকম কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনার ডেটা সুরক্ষিত আছে। শুধু প্রসেস একটু চেঞ্জ হয়েছে, একটুখানি এদিক ওদিক করা হয়েছে। আশা করছি আরও কিছুদিনের মধ্যে সমস্ত ডেটা আপনারা পোর্টাল থেকে সমস্ত নতুনভাবে পেতে পারবেন। তো প্যানিক করবেন না, সমস্ত ডেটা সিকিওর আছে এবং আপনাদের মতন অনেকেই ভয় পাচ্ছে। তো সেই কারণে ভয়টা দূর করার জন্যই আজকের এই ভিডিওটা। তো আপনাদের সমস্ত ডেটা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে যেরকম আগে পেতেন, সেরকম সমস্ত ইয়ারের ডেটা সাবমিশন আপনারা দেখতে পাবেন, সার্টিফিকেট দেখতে পারবেন যেগুলো ডাউনলোড অলরেডি করে ফেলেছেন মেবি, এবং যা যা সাবমিশন করেছিলেন সমস্ত ডেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর যদি নতুন eDistrictে 2.0তে আবার রিডাইরেক্ট করাতে হয়, তাহলে আপনারা ব্যাক টু এই বাটনটা ক্লিক করবেন,
তো নতুন পোর্টালে ড্যাশবোর্ডে আপনাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে। ওকে, তো এইভাবে আপনারা আদার্স বা যে সার্ভিসেই যান না কেন তার নিজস্ব কোনো অপশান থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা করতে পারবেন। আমি আরেকবার দেখাচ্ছি, আমি বাটনটা থেকে এলাম, সার্ভিস বাটনটা থেকে এখানে এলাম, সোসাইটিতে ক্লিক করলাম, রেজিস্ট্রেশনে বাটনটা যেটা এখানে দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করছে এবং এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেই জিনিসটা করতে পারবেন। এখান থেকে নতুন সবথেকে বড় যেটা জিনিস দিয়েছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব আরও ভিডিওতে। তো এখানে হচ্ছে চেঞ্জ অফ নেম অফ আ কোঅপারেটিভ সোসাইটি, মানে সোসাইটির নেম আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেটা কিন্তু আগে ছিল না ভালোভাবে। তো সেই ডেটাটা এখনও পর্যন্ত লিঙ্কে, সেই আগের লিঙ্কেই আসছে, আগের সেকশানেই আসছে, কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। ওকে, কিন্তু আসবে ডেফিনেটলি, অপশানটা যেহেতু দিয়েছে নেম অফ সোসাইটি চেঞ্জ করে, এটা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে সোসাইটির নেম কি চেঞ্জ করা যায়? তো সাধারণত চেঞ্জ করা যায় না, কিন্তু আপনি এরপরে চেঞ্জ করতে হয়তো পারবেন, যেহেতু অপশান দিয়েছে ডেফিনেটলি রুলস চেঞ্জ হতে পারে। তো সেই হিসেবে হয়তো আসবে, সেটা নিয়ে এলে আমরা ডেফিনেটলি কথা বলবো ভিডিওর মাধ্যমে, কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। আপাতত যাবতীয় যা কাজ আগে ছিল সেই কাজই এখন হচ্ছে। যদি কিছু প্রবলেম থাকে ডেফিনেটলি কমেন্টে জানান, আমি চেষ্টা করব আমার যেটুকু নলেজ আছে তো সেটা দিয়ে আপনাদের হেল্প করার। এবং ভিডিওটা যদি ভালো লাগে, এতক্ষণ যদি শুনে থাকেন, তো অবভিয়াসলি ভিডিওটা লাইক করে দিন এবং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এবং নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে থাকে। তো আজকের মতন টাটা, বাই বাই, এবং পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।